বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসে, যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আজকে একটি আনন্দঘন মুহূর্তে আমরা এখানে সমবেত হয়েছি। বিশেষ করে আজকে আমাদের দুজন ক্লায়েন্ট বা বন্ধু বা সহযাত্রী যাই বলি না কেন, তারা ওয়ার্ক পারমিট পেয়েছেন সার্বিয়ার, এবং আমার সাথে যুক্ত রয়েছেন তাদের দুজন আত্মীয়। তার একজনের মাও এসেছেন, আর একজন আত্মীয় এসেছেন। তো তাদেরকে আমি অভিনন্দন জানাই। এই ওয়ার্ক পারমিট প্রাপ্ত ব্যক্তি দুজন হচ্ছে, একজনের নাম হচ্ছে শান্ত এবং আরেকজন হচ্ছেন জামাল গাজী। দুজনকে আমরা অভিবাদন জানাই। দর্শক, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমরা চেষ্টা করি সম্পূর্ণ সততার সাথে এবং দ্রুততার সাথে এবং নির্ভুলভাবে যে ভিসা কার্যক্রম প্রসেস করার জন্য, এবং তার ফলস্বরূপ আমরা খুব দ্রুতই আমরা এটি সহ বেশ কয়েকটি ওয়ার্ক পারমিট পেতে সক্ষম হয়েছি। তো আমার পাশে যে ভদ্রলোক রয়েছেন, তিনি জামাল গাজীর অভিভাবক, এবং তিনি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে অনেক পজিটিভ, এবং তার অনুপ্রেরণায় বলা যায় অনেকটা জামাল গাজী এখানে ফাইল জমা দিয়েছে। তো আজকের এই মুহূর্তে আমি তার অনুভূতি জানার চেষ্টা করব। আপনি যদি বলতেন আজকে আপনার কেমন লাগছে, কী অনুভূতি? আসসালামু আলাইকুম। আমরা জামাল ভাইয়ের অভিভাবক। আমি জামাল ভাইয়ের ফাইল 2 মাসও হয়নি জমা দিয়েছি, কিন্তু এর আগে এর ওয়ার্ক পারমিট চলে আসছে। এই প্রতিষ্ঠান খুবই ভালো এবং সততার সাথে কাজ করে 100%। এখানে 100% ভরসা পাওয়া যায়, এবং এরা কন্ট্যাক্ট পেপার বা টাকা দেওয়ার সময় এরা স্ট্যাম্প করে রাখে। এই স্ট্যাম্পটাই হলো মূল, এটাই হলো বিশ্বাস। অন্য অফিসে যাবেন কিন্তু এরা দেবে না, শুধু একটা রিসিপ্ট দিয়ে দেবে, এরা স্ট্যাম্প দিয়ে দেয়। তো এই জন্য আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে আমরা 2 মাস আগেই ওয়ার্ক পারমিট পেয়েছি। এখন আল্লাহ পাক ভরসা, আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ। এইবার আমরা আমাদের পাশে আরো একজন অতিথি রয়েছে, তার সাথে একটু কথা বলবো। আপনি একটু দোয়া করে দেন যাতে আমাদের যে দুইজন আজকে ওয়ার্ক পারমিট পেলো, তারা যেন সহি সালামতে পৌঁছাতে পারে এবং আমরা অ্যাপ্রুভাল পেয়ে ভিসা পেয়ে সার্বিয়া যেতে পারি। এই বিষয়ে একজন আল্লাহওয়ালা মানুষ হিসেবে, একজন মুসলিম ইসলাম প্র্যাকটিশনার হিসেবে আপনার কাছ থেকে একটু দোয়া আমরা চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়া করি। আমি শান্তর মামা হই, তার জন্য দোয়া করি। এই অফিস দেখে আমাদের বিশ্বস্ত হয়েছে এবং আশা করি সে বিশ্বস্তের সহিত কাজ করবে। ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইয়া রাব্বুল আলামিন, যে কাজ নিয়ে শুরু করেছি এই কাজ সফলতা আপনি দান করেন। বিরামা থেকে ধন্যবাদ। আসলে জগতে কোনো কিছুই মহান সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া হয় না। ভালো যে কাজগুলো রয়েছে, শয়তানে অনেক কিছু করায়, কিন্তু ভালো কাজ পিছনে রয়েছে মহান রব্বুল আলামিনের রহমত। এবং এই যে আমরা বেঁচে আছি, এই যে আমরা খাদ্য গ্রহণ করছি, চলাফেরা করছি, এই যে সমাজ, সভ্যতা, পৃথিবী, এই যে গাছপালা, তরুলতা, সাগর, নদী, মহাসাগর, আকাশ, মেঘ, বৃষ্টি, সব কিছুই তার সৃষ্টি, এবং সব কিছুই তিনি নিয়ন্ত্রণ করেন, এবং সব জীবের রিজিক তিনি দেন। তো আল্লাহ যদি না চান, আসলে কারো রিজিক আসে না। এবং একটা সময় ছিল যখন মানুষ প্রথম পৃথিবীতে আবির্ভূত হয়েছিল, আমরা ইসলামের ইতিহাসে পাই যে তখন আকাশ থেকে তাদের জন্য ফল মূল সেটা প্রেরণ করা হতো। অথচ আদম আলাইহিস সালাম যখন একাকী জীবনযাপন করতেন, তখন তার জন্য কিন্তু ফেরেশতারা বেহেশত থেকে ফল নিয়ে আসতেন, রিজিক নিয়ে আসতেন। তো রিজিক দাতা হচ্ছে আল্লাহ। এই দুজন মানুষ তারা দুজনেই গরিব ঘরের সন্তান। তাদের পরিবারের আর্থিক অবস্থা আমি জানি খারাপ। অনেক কষ্ট করে, যেমন শান্ত, তার মা দীর্ঘদিন মরিশাসে গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করেছেন, এবং তার সঞ্চিত সম্পদ দিয়ে এখন তিনি চেষ্টা করতেন ছেলেকে সার্বিয়া পাঠানোর জন্য। এখন আমাদের জায়গা থেকে 100% এফোর্ট আছে। আমরা ব্যবসা করি, কিন্তু আমরাও মানুষ এবং আমাদের মন আছে, আমরা মুসলমান। আমরা চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে কবুল করে, আমাদের জায়গা থেকে যেন কোনো ল্যাকিংস না থাকে বা কোনো ঢিলামি না থাকে,
এগুলো আমরা খুব তৎপর থাকি এবং সঠিক জায়গায় যাতে কাগজগুলো যায়, সঠিক কাগজ যাতে সঠিকভাবে যাতে পেপারস হয় সে বিষয়ে কিন্তু আমরা চেষ্টা করি। এখন আমাদের চেষ্টা আর হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমোদন, দুটো জিনিস হলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। এবং এই শান্ত এবং জামাল গাজী দুজনের সাফল্য কামনা করছি। আল্লাহ তাদের যে মনোবাঞ্ছা পূরণ করুক, তাদের পরিবারের মনোবাঞ্ছা পূরণ করুক এবং তাদের যে অর্থনৈতিক দুর্দশায় ওদের মাধ্যমে যেন কেটে যায়, তারা যেন একটা সুখী সমৃদ্ধ পরিবারে পরিণত হয়, এটা আমাদের প্রত্যাশা। আমরা যারা ভিসা প্রফেসরে কাজ করছি আমরা সবসময় চেষ্টা করি আমাদের ক্লায়েন্টদের সর্বোচ্চ সেবা দানের জন্য, সর্বোচ্চ সহযোগিতা দানের জন্য। নিজেদের আর্থিক অনেক সময় ক্ষতিও হয়ে যায়, তারপর আমরা আমাদের ক্লায়েন্টদেরকে হ্যাপি রাখার চেষ্টা করি। তাদের যে অবস্থা, যাদের যে কন্ডিশন, ওটাকে মেনে নেওয়ার চেষ্টা করি, ওটাকে মিনিমাইজ করে আমরা চেষ্টা করি কীভাবে তরণী পার করা যায়। তো যাই হোক, আর কথা বাড়াবো না। আপনারা যারা এখনও সার্বিয়ার ফাইল জমা দেননি, আমরা অনুরোধ করবো আপনারা দ্রুত সার্বিয়া ফাইল জমা দিন। এই কারণে যে মনে করুন একটা গ্লাসে 1 গ্লাসেরই তো পানি ধরবে, তো আমরা তো সবাই মিলে পানি ঢালছি, একটা সময় কিন্তু গ্লাসটি পরিপূর্ণ হয়ে যাবে, এরপরে পানি আর দিলেও আপনার এটা উপচে পড়বে, সেটা আর ঢুকবে না। তো সার্বিয়ার যে জব কোটা, তাদের যে ধরেন 1 লক্ষ বা 1.5 লক্ষ বা 2 লক্ষ লোক দরকার, এই মানুষ পেতে তাদের বেশি সময় লাগবে না। শুধু কি আমরা বাংলাদেশের লোক পাঠাচ্ছি, এখানে ইন্ডিয়া রয়েছে, ভারত পাকিস্তান রয়েছে, আফ্রিকার মতো দেশগুলো রয়েছে, সারা বিশ্ব থেকে মানুষ কর্মসংস্থানের জন্য সার্বিয়া ছুটছে। এখন এই প্রতিযোগী আমাদেরকে জিততে হলে কি করতে হবে? আমাদেরকে আগে অগ্রগামী হতে হবে। ওই যে কথায় বলে না, খাওয়ার আগে মাইরের পরে। আপনি ভালো খাইতে হলে আগে দৌড়াইতে হবে। সো আপনারা সার্বিয়ার যে এখন যে সুসময় চলছে, এই সময় আপনারা ফাইল জমা দিন এবং এই সুযোগটি গ্রহণ করুন, এটাই আমাদের প্রত্যাশা। আর আবারও আমি শান্ত এবং জামালের জন্য দোয়া এবং শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।